আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা মনে রাখবে, তোমরা যদি কোনো ঘরে যাও, 3 বার সালাম দিয়ে অনুমতি নিলে কিন্তু কোনো উত্তর আসলো না, তাইলে তোমরা সেই ঘরে ঢুকবে না। অথবা যদি উত্তর আসে এবং তোমাদেরকে বলা হয় ওয়া ইন কিলা লাকুম, তোমাদেরকে যদি বলা হয় ইরজিউ মানে হচ্ছে ফিরে যাও, কি বলা হয়? ফিরে যাও। তাইলে আল্লাহ বলছেন ফারজিউ, তোমরা ফিরে যাবে, ঢুকবে না। আমরা এখন কি করি? প্লিজ 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 একটু ঢুকে পড়ি, একটু কাম আছে, একটু কাম আছে। কি বলেন, ঠিক কিনা? বুঝতে হবে, সে যেহেতু নিষেধ করেছে, কোনো প্রবলেম থাকতে পারে। নিষেধ করেছে মানে ঢোকা যাবে না, ঠিক কিনা? আর অনুমতি নিতে হবে কি বলে? সালাম দিয়ে। জোরে সবাই বলুন তো, আসসালামু আলাইকুম। মালাইকুম কেন? হ্যাঁ, মালাইকুম বললে হবে? আসসালামু, জোরে, আসসালামু আলাইকুম। এই যে ইসলামের একটা সম্বোধন, একটা চমৎকার একটা বাক্য, এটা বলে কেন? নবীজি কেন বলেছেন এটা বলতে? কোরআন কেন বলেছে এটা বলতে? বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে। হ্যাঁ, মিয়াই খামিন স্যার বললে প্রবলেম কোথায়? ইসলামের এই চমৎকার একটা বাক্য, এটা কেন বলতে হবে? আমার বন্ধুরা, এটার অনেক উপকারিতা আছে। নবীজি বলেছেন, কেউ যদি সালাম দেয়, মনের যে অহংকার থাকে, আমিত্ব থাকে, বরত্ব ভাব থাকে, যে আমি একটা কিছু হেরাম নিয়ে চলে, বিশ্বনবী বলেন যদি সেই লোকটা জোরে জোরে সালাম দেয়, তার মনের সব অহংকার গুলো দূর করে দিবেন কে? তো এই কথাটা কার? নবীজি বলেছেন সালাম দিলে মনের অহংকার দূর হয়ে যায়। এটা কোনো কথা? অহংকার মানে কি? অহংকার মানে বরত্ব, আমিত্ব ভাব। যার আমিত্ব থাকে তারই তো জেদ থাকে বেশি, ঠিক কিনা? তার মাটিতে পা পড়ে ঠিকই, কিন্তু মনে হচ্ছে সেই যেন আসমান দিয়ে হাঁটছে, ঠিক কিনা? অহংকার আছে না নাই? কিছু মানুষ দেখবেন বড় লোক হয়ে গেলে আর কাউকে চোখে পড়ে না, ঠিক কিনা? এগুলোই আমিত্ব, এগুলোই বরত্ব। নবীজি বলেছেন সালাম যদি কেউ দেয়, এই আমিত্ব বরত্ব থাকবে না, এগুলো ধুলোর সাথে মিশে যাবে। বিজ্ঞান বলে দেখুন কি, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাতো না, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব ও সেখানে? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কে মনে? রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।
আল্লাহ পাক আমাদেরকে মক্কা মদিনায় নিয়ে মকবুল হজ করিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করে নিন। সবাই বলি আমিন, আরো জোরে বলে আমিন। অন্তত জীবনে একবার হলেও মক্কা মদিনায় হাজিরা দিতে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের মন চায় না? কতবার বলেছি, বলেছেন কখনো? অনেকে বলবে এখনো জীবনেও দোয়া করি নাই। আমি জিজ্ঞেস করলে এমন লোক পাওয়া যাবে? কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই চাই অন্তত একবার হলেও আমাদের প্রাণের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন যেতে পারি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক সবার মনের আশা ফিল আপ করুন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের বিন্নাটি আটকাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামায়ে হাজারাত। আমার সামনে উপবিষ্ট আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের জন্য এই আয়োজন। ইসলাম প্রিয়, কোরআন প্রেমী, ধর্মপ্রাণ, পিতৃতুল্য মুরব্বিয়ানে আয়দম, যুব সমাজ এবং সর্বস্তরের জনতা, জানাচ্ছি সবাইকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ। যারা পর্দার আড়ালে বসে কথা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি ওই মহিয়ান, গরিয়ান, প্রেমময়, দয়াময়, অসীম, সসীম, রহমান, রহিম, সাত্তার, হাকিম, জব্বার, করিম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার নামে, যিনি আজকে আমাদেরকে এই কোরআনের প্যান্ডেলে আসার, বসার, আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ দিলেন, চান্স দিলেন। সেই রব্বে করিমের শেখানো ভাষায় আমরা সমবেত কণ্ঠে শুকরিয়াতন পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের নবী, বিশ্ব মানবতার মুক্তির সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই ছোট করে আরেকবার দরুদ পড়ছি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আল্লাহর মেহেরবানিতে আমি গত বছরেও আপনাদের এখানে কথা বলেছিলাম। ওখানে ওই পাশের মহল্লাতেও কথা হয়েছিল। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি যখন এই কথা বলি হয়তো কোনো আয়াত অথবা সূরাকে কেন্দ্র করে কথা বলি, যেটাকে তাফসীর ভিত্তিক আলোচনা বলে। অন্যথায় হয়তো কোনো একটা টপিক অথবা সাবজেক্টকে কেন্দ্র করে কথা বলি। আর এভাবেই কথা বলা উচিত আমি মনে করি, কারণ আমি প্রত্যেকটা মাহফিলকে কোরআনের ক্লাস হিসেবে ধরি। অ্যাজ এ ক্লাস আই এম এ টিচার অ্যান্ড ইউ আর অল অফ স্টুডেন্ট। কি বলেন, ঠিক কিনা? ক্লাস হিসেবে আমি একজন টিচার। এই মুহূর্তে আপনারা সবাই কোরআনের ছাত্র। কোরআনের ছাত্র হতে পেরে কারা কারা খুশি না একটু হাত তুলি। হ্যাঁ, এই মাশাআল্লাহ, হ্যাঁ, সবারই হুশ আছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআনের ছাত্র হতে পারা অল্প টাইমের জন্য যদি হয়, তাইলেও তো নবীজি বলেছেন আসমান জমিনের মধ্যে যারা কোরআনের ছাত্র তাদের থেকে দামি কোনো মানুষ হতেই পারে না। ঠিক কিনা কোন? সুতরাং এই মুহূর্তে এই আটকাপাড়ায় আপনারাই শুধু থাকেন নাকি আরো মানুষ আছে? আরো আছে না নাই? অনেক মানুষ আছে, আপনাদের থেকেও শক্তিশালী, দাপটি, টাকা পয়সার ওয়ালা অনেক মানুষ আছে, আছে না নাই? কিন্তু সবাই মাহফিলে আসতে পারে নাই। কপালও লাগবো, ঠিক কিনা কর? নসিবও থাকতে হইব, ঠিক কিনা? নসিবও দরকার আছে। এই ভালো কাজে সারা দেওয়া, হাজিরা দেওয়ার জন্য সান কপাল দরকার। আমি কি বলি? সান কপাল্লা মানুষ দরকার। চান কপাল যদি না থাকে এই ধরনের ভালো কাজে কেউ হাজিরা দিতে পারে না। কি বলেন, ঠিক কিনা? এই কারণে এই মুহূর্তে আটকাপাড়ার মধ্যে বিশ্বনবীর হাদিস সত্য, আমরা বিশ্বাস করি, বিশ্বনবীকে বিশ্বাস করি, কোনো সন্দেহ আছে? নবীর হাদিস যেহেতু সত্য, এই মুহূর্তে পুরো আটকাপাড়ায় সব থেকে দামি মানুষ আমরা সবাই। ঠিক কিনা কোন? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই পাশ দিয়া কোনো আওয়াজ নেই, এই যে এল কাটিং, শুধু এই কোনাটা একটা আওয়াজ করছে। এই আওয়াজে কোরআনের ক্লাস চলতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমি খুব সংক্ষিপ্ত সময় চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের বাস্তবিক লাইফে খুব দরকার পড়ে, কিন্তু ইন দ্য মিরর অফ সায়েন্স আমি বুঝাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিছু মাসলা আপনাদের বলবো। আজকে কোরআনের ক্লাসে কিছু মাসলা শিখতে হবে। সবাই মাসালা শিখতে রাজি আছেন তো? মাসালা শিখলে কি পরিমাণ ফায়দা জানেন? একে তো মাহফিলের ফায়দা আমরা পাবো, মাহফিলে বসছি, আল্লাহ পাক অনেক নেকি দিবেন, অনেক নেকি দিবেন। বুখারী শরীফের হাদিস,
ওই যে মাওলানা দিন ইসলাম সাহেব চমৎকার করে হাদিসের এবারাত সহ বলেছেন, চমৎকার করে। বুখারী শরীফের হাদিস হলো, চতুর্দিকে ফেরেশতারা কুদরতির ডানা দিয়ে বেষ্টন রেখেছে, ঠিক কিনা? হাদিস তো বিশ্বাস করেন নাকি? কোনো সন্দেহ আছে? আমার বন্ধুরা, ঠিক তদ্রুপ আমরা যদি একটু সময় মাসালা নিয়ে আলোচনা করি, আমাদের কিতাবে আছে যদি কেউ মাসলা নিয়ে কথা বলে, মাসলা শিখে, তাদের আমল নামায় 10 বছর নফল ইআতিকাফ করার সমান সওয়াব দিবেন কে? জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকে কোরআনের ক্লাস হবে, কিছু পড়া শিখা হবে এবং মাসালা শিখবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? এই কারণে আমি বলি, যারা ঘোরাফেরা করছেন আপনারা ঘষা খাবেন। কি খাবেন? ঘষা। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু जो खाएगा वो पछताएगा और जो नहीं खाएगा वो भी पछताएगा, ঠিক কিনা কোন? আজকে চমৎকার কিছু টিপস হবে ইন দ্য মিরর অফ সায়েন্স ইনশাআল্লাহ। প্রথমে আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামিক সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ। বলুন তো আজকের ক্লাসের পড়ার নাম কি? বৈজ্ঞানিক বিশ্লেষণ, ইসলামিক সৌন্দর্য ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। কথা বুঝে আসছে? পড়ায় কি পড়লেন ওইটাই যদি না কইতে পারেন তাহলে কি হবে? বলুন, আমরা আজকে কি নিয়ে পড়া শিখবো এই বিষয়টা তো জানা দরকার। ইংলিশ শেখা হবে, সমাজ বিজ্ঞান হবে, ভূগোল হবে, ইতিহাসের কোনো কিতাব হবে, নাকি কি পড়া হবে ওটা তো জানা দরকার। কি বলেন, ঠিক কিনা? সবাই আওয়াজ করতে হবে। এই পাশটাতে আওয়াজ হচ্ছে না, আমি পাচ্ছি না, একটু আবার আল্লাহু আকবার। মাত্র 70%। এই আওয়াজ দিয়ে আটকা পারা শয়তান পার হবে না। হ্যাঁ, আশেপাশেই থাকবে, এদের কোনো চেতবেত নাই। শয়তান আল্লাহু আকবারের ধ্বনি শুনলে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, ঠিক কিনা কর? সুতরাং আপনারা কি চান নাকি শয়তান আশেপাশেই থাকুক? এই যে টিভির দোকান আছে না নাই আশেপাশে, ওখানে শয়তান বসে থাকুক, এটা আমরা চাই? চা স্টলে শয়তান বসে থাকুক? মাহফিলের মেলা হচ্ছে না, মেলার মধ্যে শয়তান ঘুরবে, এটাকে আমরা চাই? তাহলে জোরে একবার নারে তাকবীর দিই, যেন শয়তান পলায় আর টি স্টলের মেলার সব মানুষ মাহফিলে চলে আসে। রাজি আছেন? আল্লাহু আকবার। ওই 70 থেকে আরো কমে গেল। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই অ্যাটেনশনটা আমি চাই। অনেকে আবার এখানে আছে চুপচাপ বসে রয়েছে, অন্যরা বলুক, আমরা বলবো না, যতই কমু না। এমন মানুষ আছে না নাই? চুপচাপ, মুখটা একদম বন্ধ। কেন? আল্লাহর নামটা একবার বলি না। হতে পারে এই যে আল্লাহকে বললাম, এই একবারের বলা উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা কোন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো পড়লে, মিশকাত শরীফের হাদিস হচ্ছে তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের শূন্যস্থান নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন কে? সুতরাং আল্লাহু আকবার। সবাই মুরব্বী, আপনি বলছেন না, একটু বলেন না, একটু বলেন, শরীর সব ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি অনেকের মনে খুব ভয়ের সঞ্চার করে, ঠিক কিনা কোন? আল্লাহু আকবারের ধ্বনি দিলে ভাবে এই বুঝি আসছে, আমাদের বেল নাই। তো ঠিকই তো, আল্লাহু আকবারের ধ্বনির সামনে কোনো সুদখোরের বেল নাই, আল্লাহু আকবারের ধ্বনির সামনে কোনো দুর্নীতিবাজের বেল নাই, আল্লাহু আকবারের ধ্বনির সামনে কোনো ফেসিবাদ টিকে থাকতে পারে না, কখনো টিকে থাকতে পারেনি, কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারবে না, ঠিক কিনা কোন? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এভাবে সজাগ থাকবেন। গুরুত্বপূর্ণ পড়া হবে। বলুন তো পড়ার নাম কি? ইসলামিক সৌন্দর্য, বৈজ্ঞানিক বিশ্লেষণ। যদি সময় পায় তাহলে দুইটা সৌন্দর্য নিয়ে আলোচনা করব, আর যদি সময় না পায় ইসলামের মাত্র একটা সৌন্দর্য নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমি তিলাওয়াত করেছি সূরা নূরের 27 নম্বর আয়াত। 27 নম্বর আয়াত তিলাওয়াত করেছি সূরা নূর থেকে, 18 পারার 12 পৃষ্ঠা। এখানে আল্লাহ পাক ইসলামের একটা চমৎকার সৌন্দর্যের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আরো জোরে আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান, তোমরা ঢুকবে না কোন ঘরে প্রবেশ করবে না। লা তাদখুলু বুয়ুতান, বুয়ুতান মানে হচ্ছে বাইতুলের বহুবচন। এই যে মসজিদ বাইতুল্লাহ, ঠিক কিনা? আমরা বাইতুল্লাহ বলি না? তো বাইতুল ওয়াহেদ এক বচন সিঙ্গুলার, আর ফ্লোরাল হচ্ছে বহুবচন, জামা হচ্ছে বুয়ুতুন। আল্লাহ বলছেন বুয়ুতান, এখানে তানবিন শব্দ ইউজ করেছেন, তানবিন এনেছেন। তানবিন কাকে বলে? এই এক জবর এক জের এক পেশকে হরকত বলে, ঠিক কিনা? আমাদের মাদ্রাসার বাচ্চারা এগুলো পারে। আশ্চর্য ব্যাপার, 30, 40, 50 বছর হয়ে গেল তানবিন পারি না। এখন এই তানবিন শিখতে হবে। সবাই রাজি আছেন? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, ঠিক কিনা? আমার আল্লাহ তানবিন ইউজ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন তানবিন ইউজ করে অনির্দিষ্টভাবে আমার আল্লাহ বুঝিয়েছেন বুয়ুতান মানে হচ্ছে যে কোনো ঘর, এনি কাইন্ড অফ ঘর, তোমার নিজের ঘর হোক অন্যের ঘর হোক, যদি ঢুকো তাইলে কি করতে হবে? লা তাদখুলু বুয়ুতান, ঢুকবে না কোনো ঘরে, গায়রা বুয়ুতিকুম, অন্যের ঘরেও ঢুকবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা ওই ঘরের মালিক থেকে অনুমতি নাও, ওয়া তুসাল্লিমু, এবং সালাম দাও। আমার বন্ধুরা বুঝছেন তো ইসলামের কোন সৌন্দর্য নিয়ে কথা বলছি? ঘরে ঢুকলে অনুমতি লাগবে, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এমনকি মুফাসসিরিনে কেরাম বলেন বুয়ুতান বলে আল্লাহ নিজের ঘরকেও বুঝিয়েছেন, যদি কেউ নিজের ঘরেও ঢুকে অনুমতি লাগবে। কি বলেন? বিবি সাহেব ঘরে আছে, আপনি অফিস থেকে আসলেন, বাজার থেকে আসলেন, কাজে গেছিলেন, ওখান থেকে আসছেন, দৌড় দিয়ে নিজের ঘর বুক ফুলে ঢুকে গেলেন। আপনার বিবি সাহেবের সাথে একজন বসা যে পর্দা করে তার বান্ধবী, পাশের বাড়ির কেউ আসতে পারে কিনা বলেন? আসতেই পারে। আপনি যদি সরাসরি ঢুকে যান বেপর্দা হয়ে যাবে, আপনি লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা? ইসলাম কি চমৎকার সলিড সৌন্দর্য বর্ণনা করেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজের ঘরেও ঢুকো অন্যের ঘরেও ঢুকো অবশ্যই অনুমতি নিবে। যদি অনুমতি নাও তোমাদের অনেক অনেক ফায়দা হবে। একটা একটা করে ফায়দা আমি বলবো। আমার ভাইয়েরা, কি বুঝলাম? নিজের ঘরে ঢুকলে অনুমতি নিতে হবে, ঠিক কিনা? অনুমতি নেওয়ার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন অনুমতি 2 সিস্টেমে হবে, হয়তো সরাসরি অনুমতি হবে, অথবা বেস্ট পলিসি হলো, বেস্ট সিস্টেম হলো কোরআন বলছে অনুমতি নিবে সালাম দিয়ে। সালাম দিতে হবে একবার, যদি কোনো উত্তর আসে বোঝা যাবে অনুমতি আছে। সালাম দিতে হবে 2 বার, যদি কোনো উত্তর আসে বোঝা যাবে অনুমতি আছে। সালাম দিতে হবে 3 বার, 3 বার সালাম দিলেও যদি উত্তর না আসে বুঝতে হবে এই ঘরে ঢোকার অনুমতি নাই। কি বলেন, ঠিক কিনা? এখন আমাকে একজন করে বলুন, আমরা যখন ঘরে ঢুকি সালাম দেই? সবাই বলুন সালাম দেই। আচ্ছা, ঘরে কে থাকে? বউ, বাচ্চারা, মা বাবা, আরো কেউ থাকে নাকি? আপনার বন্ধুরা সবসময় ঘরেই থাকে? হ্যাঁ, হদা গোষ্ঠী সবাই এক ঘরে থাকে নাকি? নিজের ঘরে বউ থাকে, মা থাকে, বাবা থাকে, বাচ্চারা থাকে। আপনি যদি সালাম দেন, সালামের অর্থ কি বলুন? আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া! দেখুন ইসলাম শিখিয়েছে, ইসলামের সৌন্দর্য। আমরা কি বলি? আমি কি আসতে পারি? বাংলায় বলি, ইংলিশে বলি মে আই কাম ইন ম্যাডাম, মে আই কাম ইন স্যার, বলি কিনা বলুন? একজন যদি সারা জীবন মে আই কাম ইন, মে আই কাম ইন, মে আই কাম ইন সারা জীবন যদি বলতে থাকে, কোটি কোটি বার বলে, 1 বিন্দু সওয়াব হবে? বলুন, সওয়াব হবে? আমি আসতে পারি, আমি কি আসতে পারি সারা জীবন বললো, সওয়াব হবে? কিন্তু ইসলামের সৌন্দর্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম সৌন্দর্য দিল, শোনো, তুমি তোমার ঘরে ঢুকবে, সালাম দিবে। তুমি যদি সালাম দাও 2 দিন পরে তোমার বাচ্চাটাও তোমাকে সালাম দিবে, ঠিক কিনা? আজকে তো অবস্থা হয়েছে, দুনিয়ার সব জায়গায় সালাম চলে, ঘরে সালাম নাই, ঘরে চলে না, ঠিক কিনা?
আমাকে বলুন তো, নিজের বউকে সালাম দিয়েছেন কে কে জীবনে একবার হলেও? আস্তাগফিরুল্লাহ। অথবা অনেকে দিছে কিন্তু কবে দিছিল মনে নাই, হয়তো বাসর ঘরে, অথবা মারাত্মক অসুখ হয়েছে ভুলে সালাম দিয়ে দিছে। মারাত্মক জ্বর উঠলে উল্টা পাল্টা কয় কিনা কোন, ভুলে সালাম দিয়ে দিছে। আশ্চর্য, সবাইকে সালাম দেয়, নিজের বউকে সালাম দেয় না। সালামের মানে হচ্ছে তুমি সুখে থাকো। তোমার বউ যদি সুখে থাকে, রহমত বর্ষিত হয়, অসুখ না থাকে, লাভ কার বেশি কোন? কথা কয় না, কার বেশি লাভ? মুরব্বীরা কথা কয় না, যুবকেরাও কথা কয় না। এটা তো মানার মতো না। বাচ্চারা কথা না বললে আচ্ছা মানা যায়, কারণ এরা বিয়ে করে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যারা বিয়ে করেছে ওরা চুপচাপ থাকবে কেন? চিন্তা করতেছে যদি উত্তর দেয়, আর হুজুর কয় আজকে থেকে সালাম দিতে, কেমনে সালাম দিব বউরে? হুজুর সবাইরেই সালাম দিতে পারি, স্যারকে দিতে পারি, অফিসের বসকে দিতে পারি, কিন্তু আম্মা আব্বারে আর বউরে সালাম দিতে পারুন না, এটা হইতেই পারে না। কি বলেন? বউ যদি ভালো থাকে আপনার লাভ। যদি সালাম দেন অসুখ হবে না। আরে অসুখ হবে না, এটা আমি বিজ্ঞান থেকে প্রমাণ করে দিব, শুনুন। বউ যদি ভালো থাকে আপনার খরচ হবে না, ঠিক কিনা? আবার অনেকে আছে দেখবেন, অন্য কেউ যদি অসুখ হয়, নিজের পোলামাইয়া যদি অসুখ হয়, দৌড়ে গিয়ে ওষুধ নিয়ে আসে, কিন্তু বউয়ের যদি একটু জ্বর তর হয়, ওষুধ আনতে নারাজ, কই আরেকদিন দেখ গেলই, ঠিক কিনা কয়? না, এমন করা যাবে না। রেসপন্সিবিলিটি থাকতে হবে। নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ঠিক কিনা কন? প্রত্যেকেই দায়িত্বশীল, এবং দায়িত্বশীল যারা, সবাইকে জিজ্ঞেস করা হবে তার দায়িত্ব সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক সৌন্দর্য কত চমৎকার। মা বাবাকে সালাম দেই না, সবাইকে সালাম দেই। আমি তো বলি, পৃথিবীতে বস যদি সালাম পেতে পারে, চেয়ারম্যান সাহেব যদি সালাম পেতে পারে, মেম্বার সাহেব যদি সালাম পেতে পারে, নেতা যদি সালাম পেতে পারে, পৃথিবীর সমস্ত বস এবং নেতাদের ঊর্ধ্বে হলো আমার মা এবং বাবা সব থেকে বেশি সালাম পাওয়ার যোগ্য, ঠিক কিনা কর? মা এবং বাবাকে সব থেকে বেশি সালাম দিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা মা বাবাকে সালাম দেই, শরম করে। এটা তো সম্ভব না। মা রে বাপারে কেমনে সালাম দিব হুজুর? এর একটা কারণ আছে। কারণ কি জানেন? কারণ আমরা যারা আছি মা বাবা আছি, ইসলামের সৌন্দর্যটাকে মেনে, ইসলামের আদেশ মেনে, বিশ্বনবীর কথা মেনে আমরাই তো ছোট সময় বাচ্চাদেরকে সালাম দেই নাই, ঠিক কিনা? এই সালাম দেওয়ার পরিবেশটা আমার ফ্যামিলিতে কায়েম করি নাই। সালাম দেওয়ার যে চমৎকার সিস্টেম, এটা আমি আমার বাচ্চাদেরকে শিখাই নাই। তো আমার বাচ্চারা কিভাবে সালাম দিবে? এখন সবাইকে সালাম দিতে পারি, মেম্বার সাহেবকে সালাম দিতে পারি, জোরে সালাম দিয়ে দেই, কারণ সালাম না দিলে আগামীতে রিলিফের মাল দিবে না, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবরে সালাম না দিলে খবর আছে, কিচ্ছুই দিবে না, সিগনেচার করবে না জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে, ঠিক কিনা? বিপদ পড়লে কাজ করবে না। এরে সালাম এই দেয় না, এরে কি সিগনেচার দিব? এই সালাম সম্মানের নাকি অনিষ্টতা থেকে বাঁচার? আল্লাহ। কিন্তু মা বাবাকে যদি কেউ সালাম দেয়, আসমান ফেরে রহমত নাজিল হবে, ঠিক কিনা কোন? আজকে থেকে মা বাবাকে এবং সন্তানদেরকে সালাম দিব তো? কারা কারা রাজি আছি দুহাত উঁচু করে দেখায়। ও আল্লাহ, সবাইকে কবুল করে না, বলুন আমিন। আমার আল্লাহ বললেন, লা তাদখুলু, সাবধান ঢুকবে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তুমি সালাম দিবে, ওয়া তুসাল্লিমু, সালাম দিবে এবং অনুমতি না নিবে, ততক্ষণ পর্যন্ত ঘরে ঢুকবে না। আমরা কি করি? অনুমতি নেই, আরে অনুমতি দৌড়ায় ঢুকে যায়। আর যদি কেউ না থাকে তাহলে তো আরো সহজ, আরো সুবিধা। অনুমতি নেই না। অনুমতি না নিলে ইসলাম বলে এই কাজটা বৈধ নয়। এটা কি না? বৈধ না। একজনের জিনিস আমরা আরেকজন অনুমতি ছাড়া ইউজ করে ফেলি, ঠিক কিনা? বাঁশের ঝাড় আছে না নাই? বাঁশের ঝাড় আছে, আমার দরকার, আমি দৌড়ে গিয়ে দেখি একটা বাঁশ কেটে নিয়ে চলে আসলাম, যে ও শহরে থাকে, ও শহর থেকে আসলে অনুমতি নিব না, ঠিক কিনা? এমন কাজ করি কিনা?
গাছের ছাটা পড়েছে, ছাটাটা নিয়ে চলে আসলাম, অনুমতির দরকার নাই। কাঁঠাল একটা পেকেছে গাছে, কাঁঠাল পাকে কিনা? আরে রাস্তা দিয়ে হাঁটছে যুবকেরা, ঘাম তো সেই রকম ছড়াইছে, এখন কাঁঠাল নিয়ে ভাইঙা খায়। একজন বলল, কিরে ভাই অনুমতি নিবে না? আরেকবার পাইলে কোয়ালা মনে কি কয়, অনুমতি নেওয়ার আগে এই যে খাইলো এটা কি বৈধ? অনুমতি নেওয়ার আগেই যদি মারা যায়। আমার নবীজি, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাড়িতে দাওয়াত খেতেন। ভালো করে বুঝবেন, বিশ্ব নবী মহিলার বাড়িতে দাওয়াত খেতেন। একদিন নবীজি ওই মহিলার স্বামীকে বললেন, সাহাবা বললেন আজকে তোমার বাড়িতে খাওয়া হবে। স্বামী চলে যায়, গিয়ে বলে বিশ্ব নবী তো আজকে দুপুরে খাবেন, সাপোজ দুপুরে খাবেন। এখন মহিলা দৌড়ে যায়, নবীজি বেশি পছন্দ করতেন গোশতের ভুনা। কি পছন্দ করতেন? গোশতের ভুনা, রুটি। মহিলা দৌড়ে যায় গোয়াল ঘরে, গিয়া দেখে গোয়াল ঘরে কোনো ছাগল দুম্বা বেড়া কিচ্ছু নাই, সবগুলো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছে কোথায়? মাঠে, ওই পাহাড়ের পাদদেশে অনেক দূরে। ওখান থেকে এনে যদি জবাই করে গোশত রেডি করে ভুনা করতে করতে জোহরের টাইম পার হয়ে যাবে, অনেক সময় চলে যাবে। এই ভেবে মহিলা করলো কি, তার পাশের বাড়িতে তার বান্ধবী, ওই বান্ধবীর কাছে গেল। দৌড়ে গিয়ে দেখলো বান্ধবীর গোয়াল ঘরে অনেক ছাগল আছে, বান্ধবীর বাড়িতে গাছের মধ্যে বাঁধা আছে ছাগল, দুম্বা, ভেড়া। এগুলো থাকে কিনা বলুন? আমাদের বাড়ির সামনে এখানে ওখানে বেঁধে রাখি আমরা। কিন্তু দুঃখের বিষয় হলো ওই মহিলা সাহাবী দেখে তার বান্ধবী বাড়িতে নাই, চিন্তা করলো এটা নিয়ে যাই জবাই করে খাওয়ায় ফেলি, আরেকবার যখন বান্ধবীকে পাবো তখন অনুমতি নিয়ে নিব। কিন্তু হলোটাকে দেখুন, আমাদের মতো, ঠিক কিনা? অনুমতি পরে নেই। মসজিদে গেছি দৌড়ে, আমার চামড়ার জুতা, এখন আরেকজনের স্যান্ডেল আছে, চামড়া জুতা তো ভিজানো যাইব না, স্যান্ডেলটা নিয়ে চলে গেলাম, ওযু করে আবার রাইখা দিব। অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? এটা ইসলামিক সৌন্দর্য নয় যে অনুমতি ছাড়া জুতা নিয়ে যাবেন, অবশ্যই অনুমতি নিতে হবে, ঠিক কিনা? এই লোকটা তখনই যদি বের হয়ে আসে, এসে দেখবে কি নাই, জুতা নাই। আরে আমার জুতা চুরি হয়ে গেছে। চোর, চোর, কে চোর? আরে মুসল্লি। চোর সম্পর্কে নানান রকম চিন্তা তার মাথায় আসবে, ঠিক কিনা কোন? আপনার সম্পর্কে আসবে। ইসলামের সৌন্দর্য কি চমৎকার! অনুমতি নিন, তারপর সবকিছু করবেন। অন্যের জিনিস কখনোই অনুমতি ছাড়া ছোঁয়া যাবে আর ইউজ করা তো অনেক দূরের ব্যাপার। আমার বন্ধুরা দেখুন, এই মহিলা সাহাবী দৌড়ে নিয়ে আসলো ছাগল, জবাই দিল, এরপর ভুনা তৈরি করে বিশ্ব নবীর সামনে প্রেজেন্ট করলো, রুটি দিল। নবীজি যেই গোশতের ভুনার মধ্যে ধরতে যাবেন, বিশ্ব নবীর হাত বলে দিল ইয়া মুহাম্মদ, ধরবে না। নবীজির হাত বলে দিল কি, হে মুহাম্মদ ধরবেন না, এটা এটা হারাম। নবীর হাত, সকল নবীদের একটা মুআজিজা ছিল, অলৌকিক ক্ষমতা ছিল, নবীদের হাত বলে দিত কোনটা হালাল কোনটা হারাম। কথা বুঝে আসছে? আমাদের হাত বলে, আমাদের হাত কি বলবে নাকি এটা হারাম না হালাল? আমাদের হাত বলবে এটা ঠান্ডা, খেও না, ঠান্ডা লাগতে পারে, ঠিক কিনা কোন? আমাদের হাত বলবে চা যদি নেই, বলবে এটা গরম, বাচ্চার হাতে দিবে না, হাতটা পুড়ে যেতে পারে, ঠিক কিনা? কিন্তু নবীদের হাত বলে দিত কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহু আকবার বলুন, আরো জোরে আল্লাহু আকবার। বিশ্ব নবীর হাত বলে দিল তুমি এটা খাবে না, এটা হচ্ছে হারাম। নবীজি মহিলাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তোমার বাড়িতে তো আমি আগেও খেয়েছি, এমন তো কখনোই হয়নি, তোমার বাড়ির খাবার খুব হালাল, তোমার স্বামীর ইনকাম গুলো খুব পবিত্র, এই কারণে তোমার বাড়িতে খাই, কিন্তু এখন কেন এমন হলো আমাকে বলো, তুমি এই গোশতগুলো কিভাবে কালেক্ট করেছো? কথা বুঝতেছেন? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার গোয়াল ঘরে গেলাম কিন্তু কোনো ছাগল পেলাম না, স্বামী আমার সব ছাগল দুম্বা মাঠে দিয়ে এসছে, আমি ভাবলাম বান্ধবীর বাড়ি থেকে নিয়ে আসি, কিন্তু বান্ধবীকেও পেলাম না, অনুমতি না নিয়ে চলে আসলাম, এই কারণেই হয়তো এমনটা হয়েছে। দেখুন একবার চিন্তা করে, নবীজির জন্য
গোশত আনবে, কি মনে হয় ওই বান্ধবী কি অনুমতি দিত না? কথা বলে না, দিত না? আরে সাহাবায়ে কেরাম তো শুধু একটা জিনিস কেন, সাহাবায়ে কেরাম তো নিজেদের জান পর্যন্ত নবীর জন্য কুরবান করে দিতে সব সময় প্রস্তুত ছিলেন, ঠিক কিনা কোন? আমরাও কি প্রস্তুত আছি? হ্যাঁ, নাস্তিক ব্লগার যদি কেউ নবী চরিত্র নিয়ে কথা বলে দাঁত ভাঙা জবাব দিব তো ইনশাআল্লাহ। হুঁশিয়ারি, সাবধান করে দিচ্ছি, যদি এই বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ বিশ্বনবীর চরিত্র নিয়ে কটাক্ষ করে কোন কথা বলে, আমরা তাদেরকে মাটির নিচে পুঁতে দিব, ঠিক কিনা কোন? সবাই রাজি না? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে দেখায়। ও আল্লাহ, সবার হাতগুলোকে কবুল করে নাও। সম্মানিত সুধী, বিশ্বনবীর চরিত্র নিয়ে ১৫০০ বছর আগে মক্কার কাফেরেরা কোন টু শব্দ পর্যন্ত করতে পারে না। আজকে আমার দেশের টকশোতে বসে স্বাধীনতার দোহাই দিয়ে তথাকথিত নাস্তিক মুরতাদেরা বিশ্বনবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, ঠিক কিনা কোন? এদেরকে ছাড় দেওয়া যাবে না, কখনোই না। সজাগ থাকতে হবে। ইমানি দায়িত্ব হলো যদি কেউ নবী চরিত্র নিয়ে কথা বলে তাদেরকে খবর করাইতে হবে। কথা বুঝে আসছে? সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর জন্য গোশতের অনুমতি দিবে, এটা তো হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনুমতিটা নেয়নি, জাস্ট জবাই করে খাইয়েছে। নবীজিকে বলে দিল হাত, এটা হারাম, এটা খাবেন না। এখন বলুন, অন্যের বাঁশের ঝাড় থেকে আমরা যে বাঁশ কেটে নিয়ে আসি ঘরের মধ্যে লাগাতে, হ্যাঁ, মালিক শহরে থাকে, কোনোদিন পাইলে কমুনে এই যে কামটা করলাম, এটা কি জায়েজ? হারাম সম্পূর্ণ। আমি আগেই বলেছি কিছু মাসালা নিয়ে কথা বলবো, মাসালা শিখা হচ্ছে তো ইনশাআল্লাহ, মনে থাকবে। ছাটা যদি পড়ে, সুপারি গাছের ছাটা নেওয়া যাবে? হ্যাঁ, পুরুষেরা কি নিতে পারবে? তাহলে নারীরা নিতে পারবে? তাহলে বাচ্চা যারা আছে এরা ছাটা, আম, জাম যাই পড়ে গাছের নিচে, ফল, এগুলো নিয়ে যাবে একদম। নারকেল একটা পড়লো, ওটা নিবে, নিয়ে একদম বাড়িতে রেখে দিবে। আর মা বলবে যে কোত্থেকে আনছিস? অমুকের গাছ থেকে। ও ভালো করছস, এমন বলবে নাকি? মায়েরা, বোনেরা ভালো করে মনে রাখবেন, এই যে অনুমতি ছাড়া গাছ থেকে পড়লেই বৈধ। আমাদের অবস্থা এটা, ঠিক কিনা? গাছ থেকে যদি পড়ে তাইলে এটা আমার, যেই ধরে সেই মালিক হয়ে যায়। মাছ পুকুরে মরেছে, মাছ একটা বড় মাছ পুকুরে মরেছে, যেই ধরতে পারে সেই মালিক, ঠিক কিনা? হারাম, মনে রাখতে হবে, সম্পূর্ণ হারাম। মালিক যদি অনুমতি না দেয় এই খাবার কখনোই বৈধ হবে না। আমার মায়েরা, বোনেরা, যদি বাচ্চারা নিয়ে আসে এগুলো ফেরত পাঠাবেন। এই বাচ্চা শিখবে ইসলামের সৌন্দর্য। আপনি যদি একবার ফেরত পাঠান, বাচ্চা কোনোদিন আনবে না, ঠিক কিনা? বাচ্চা বলবে এটা না জায়েজ, আমার মা বলেছে, আমার বাবা বলেছে, অন্যের জিনিস নেওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীজি বললেন যেহেতু অনুমতি ছাড়া নিয়েছো তাই এটা হারাম, অনুমতি নিলে জায়েজ হয়ে যেত। আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন কারো ঘরে ঢোকা যাবে না যতক্ষণ না তুমি অনুমতি নাও। অনুমতি কিভাবে নিতে হবে? সালাম দিয়ে, ঠিক কিনা? কি চমৎকার সিস্টেম! মিয়াই খামিন স্যার বলার দরকার নেই, সালাম দিব জোরে, ঘরের সামনে দাঁড়িয়ে জোরে সালাম দিব। একবার সালাম দিব, উত্তর যদি না আসে বুঝতে হবে অনুমতি নাই। এভাবে 3 বার সালাম দিব। 3 বার সালাম দেওয়ার পরও যদি উত্তর না আসে ঠকে যাবে, চলে যেতে হবে। আমরা তো যদি বাজারে যাই, দেখি দোকান একটা খোলা, কেউ নাই, হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গেছে, ঢুইকা যাই। কি বলেন, ঠিক কিনা? ঢুইকা বইসা থাকি না, এটা করব না। মালিক যেহেতু নাই, ঢুকবো না। যদি এই ইসলামের সৌন্দর্যটাকে কেউ মানে, সমাজের সব সেক্টরে শান্তি হবে কিনা বলুন? হ্যাঁ, ঘর থেকে কোনো কিছু চুরি হবে, দোকান থেকে কোনো কিছু চুরি হবে, আপনি ঢুকে বসে থাকলেন, কিন্তু কোনোভাবে একটা জিনিস নাই হয়ে গেল, দোষী হবে কে? আপনি দোষী হতে পারেন, ঠিক কিনা? ইসলাম নো রিস্ক। ইসলামের প্রত্যেকটা কাজ সম্পূর্ণ স্যাটিসফাইড। মানব জাতির সব সেক্টরে একদম মনোতৃপ্তি দিয়ে দেয়। ইসলামের মধ্যে বিশ্বনবী বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, সবকিছু সুস্পষ্ট। কথা বুঝে আসছে? আমার বন্ধুরা, এরপর দেখুন আল্লাহ কি বলে, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদা
فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা মনে রাখবে, তোমরা যদি কোনো ঘরে যাও, 3 বার সালাম দিয়ে অনুমতি নিলে কিন্তু কোনো উত্তর আসলো না, তাইলে তোমরা সেই ঘরে ঢুকবে না। অথবা যদি উত্তর আসে এবং তোমাদেরকে বলা হয় ওয়া ইন কিলা লাকুম, তোমাদেরকে যদি বলা হয় ইরজিউ, ইরজিউ মানে হচ্ছে ফিরে যাও, কি বলা হয়? ফিরে যাও। তাইলে আল্লাহ বলছেন ফারজিউ, তোমরা ফিরে যাবে, ঢুকবে না। আমরা এখন কি করি? প্লিজ 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 একটু ঢুকে পড়ি, একটু কাম আছে, একটু কাম আছে। কি বলেন, ঠিক কিনা? বুঝতে হবে, সে যেহেতু নিষেধ করেছে, কোনো প্রবলেম থাকতে পারে। নিষেধ করেছে মানে ঢোকা যাবে না, ঠিক কিনা? আর অনুমতি নিতে হবে কি বলে? সালাম দিয়ে, জোরে সবাই বলুন তো, আসসালামু আলাইকুম। মালাইকুম কেন? হ্যাঁ, মালাইকুম বললে হবে? আসসালামু, জোরে, আসসালামু আলাইকুম। এই যে ইসলামের একটা সম্বোধন, একটা চমৎকার একটা বাক্য, এটা বলে কেন? নবীজি কেন বলেছেন এটা বলতে? কোরআন কেন বলেছে এটা বলতে? বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে। হ্যাঁ, মিয়াই খামিন স্যার বললে প্রবলেম কোথায়? ইসলামের এই চমৎকার একটা বাক্য, এটা কেন বলতে হবে? আমার বন্ধুরা, এটার অনেক উপকারিতা আছে। নবীজি বলেছেন, কেউ যদি সালাম দেয়, মনের যে অহংকার থাকে, আমিত্ব থাকে, বরত্ব ভাব থাকে, যে আমি একটা কিছু হেরাম নিয়ে চলে, বিশ্বনবী বলেন যদি সেই লোকটা জোরে জোরে সালাম দেয়, তার মনের সব অহংকার গুলো দূর করে দিবেন কে? তো এই কথাটা কার? নবীজি বলেছেন সালাম দিলে মনের অহংকার দূর হয়ে যায়। এটা কোনো কথা? অহংকার মানে কি? অহংকার মানে বরত্ব, আমিত্ব ভাব। যার আমিত্ব থাকে তারই তো জেদ থাকে বেশি, ঠিক কিনা? তার মাটিতে পা পড়ে ঠিকই, কিন্তু মনে হচ্ছে সেই জন্য আসমান দিয়ে হাঁটছে, ঠিক কিনা? অহংকার আছে না নাই? কিছু মানুষ দেখবেন বড় লোক হয়ে গেলে আর কাউকে চোখে পড়ে না, ঠিক কিনা? এগুলোই আমিত্ব, এগুলোই বরত্ব। নবীজি বলেছেন সালাম যদি কেউ দেয়, এই আমিত্ব বরত্ব থাকবে না, এগুলো ধুলোর সাথে মিশে যাবে। বিজ্ঞান বলে, দেখুন কি বিজ্ঞান, একটা মানুষের শরীরে টেস্ট ট্রেকার ফিটিং করলো। ট্রেকার আমরা চিনি না? জিপিএস ট্রেকার মোবাইলের মধ্যে থাকে, ট্রেকার, গুগল ম্যাপ, ঠিক কিনা? অনেকে অটোর ব্যবসা আছে, আছে না নাই? গাড়ির ব্যবসা আছে। ওই গাড়ি কিনে তারপর একটা জিপিএস ট্রেকার ফিটিং করে গাড়িতে, ড্রাইভার কোথায় যাচ্ছে সব দেখতে পারে ঘরে বসে। বুঝছেন কথা? বুঝছেন? অটো যাদের আছে, অটোর মধ্যেও দেখবেন 3,500 টাকা দিয়ে একটা জিপিএস ট্রেকার লাগায়া দেয়। আমার অটো 10টা আছে, কোথায় কোথায় যাচ্ছে আমার অটোগুলো, ড্রাইভার এটাকে কোন রুটে নিয়ে যাচ্ছে, সব কিছু আমি আমার মোবাইলে দেখতে পারবো। ট্রেকার ফিটিং করে, ঠিক কিনা? আমার বন্ধুরা, মোবাইল যে চুরি হয়, এই চুরি ধরে কেমনে? মোবাইল ইউজ করলেই পুলিশে ট্র্যাক করে, কম্পিউটারের মাধ্যমে নাম্বার দিয়ে ট্র্যাক করে যে মোবাইলটা কোন টাওয়ারের কাছে আছে এবং কোথায় আছে, সব লোকেশন ভাসে, ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার? তো বিজ্ঞান এই সালাম নিয়ে গবেষণা করতে করতে একটা মানুষকে, একটা মুসলমানের শরীরে ট্রেকার ফিটিং করলো। কি ট্রেকার? টেস্ট ট্রেকার। যেই ট্রেকার দিয়ে শরীরে লাগানোর সাথে সাথে পুরা বডির অবস্থা কম্পিউটারে ভাসতে থাকে। কি কি অবস্থা ভাসে? মানুষের বডির নানান অবস্থা থাকে, প্রেসার থাকে কিনা। ট্রেকারটা যখন ফিটিং করলো, মনে করুন মাথার মধ্যে ট্রেকার ফিটিং করে দিল, এরা কম্পিউটারে দেখলো পুরা বডিতে রক্তচাপ কতটুকুন আছে। আল্লাহু আকবার বলুন। কম্পিউটারে ভাসতেছে, প্রেসার আছে নিচেরটা 80, উপরেরটা আছে 130। হ্যাঁ, নরমাল হচ্ছে 120, ঠিক কিনা? মনে করুন উপরেরটা আছে কত? 130। এটা বিজ্ঞানীরা দেখলো কম্পিউটারে ওই যে ট্রেকারের সাহায্যে। এরপরে দেখলো তার স্ট্রেস, মানসিক স্ট্রেস থাকে না, টেনশন, ওই টেনশনের অবস্থাটাও ভাসছে। সারা শরীরের গতিবিধি সব কিছু কম্পিউটারে ভাসছে। আমার বন্ধুরা, এখন এই মুসলমানটাকে ছেড়ে দিল। এরা বলল ঠিক আছে, তুমি তোমার দিন সারা দিনের কাজগুলো করতে থাকো,
খুব ভালো করে বুঝবেন। এরা দেখলো এই মানুষটা যার শরীরে ট্রেকার ফিটিং আছে, এই মানুষটা ঘর থেকে বের হলো। বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছে, তার শরীরে রক্তের চাপ আছে, নিচেরটা 80, উপরের চাপ আছে 130। এরা দেখতে দেখলো কত আছে? 130। কিন্তু যখন দেখলো এই মানুষটা হাঁটতে 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 আরেকজন মুসলমানকে পাইলো রাস্তায়। কোথায় পাইলো? রাস্তায় পাইলো। লোকটা জোরে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম। বলুন, এই লোকটা যখন জোরে একটা সালাম দিল, আজীব এক ঘটনা ঘটে গেল। কম্পিউটারের সামনে যে বিজ্ঞানীরা বসে আছে, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বসে আছে, এরা দেখলো সালাম দেওয়ার সাথে সাথে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে রক্তচাপ উপরেরটা কত ছিল? 130, ওটা একটু কমে গেল, 120-এ চলে আসলো। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। তো এই কথাটাই তো নবীজি বলেছে, সালাম যদি কেউ দেয় তার বরত্ব, আমিত্ব, অহংকার মন থেকে দূর হয়ে যায়। আর যখন অহংকার দূর হয়ে যাবে, আমিত্ব না থাকবে, তার টেনশন কমবে। টেনশন যখন কমে, রসায়ন বলে অবশ্যই তার শরীরের রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। শুধু এতটুকুই নয়, এই লোকটা হাঁটতেছে, মনে করুন আতকাপাড়ার রোড দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই বিশ্ব রোডে উঠলো। হাঁটতে হাঁটতে চইলা গেল বাজারে। কি বাজার? বিন্নাটি বাজার। আমার বন্ধুরা, বিজ্ঞানীরা দেখলো লোকটা যখন বিন্নাটি বাজারে ঢুকলো, ঢুকতে দেরি হলো, তার শরীরের রক্তচাপ সামান্য বেড়ে যেতে দেরি হলো না। নাউজুবিল্লাহ বলি। কোথায় ঢুকলো? বাজারে। আমরা কি করি? সব থেকে বেশি টাইম কোথায় দেই? আর সাহাবায়ে কেরাম কি করতেন? বিশ্বনবীর সাহাবাদের বাড়িতে যদি কেউ যেত, মনে করেন রহিমউদ্দিনের বাড়িতে গেল, গিয়া জিজ্ঞেস করলো, এই রহিমউদ্দিন কোথায়? ওই তো বাজারে গেছে। আসবে কখন? সাহাবাদের অবস্থা ছিল এক্ষুনি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলি। কারণ গেছে কোথায়? বাজারে। ফিরবে কখন? এখনই। আর আমাদের অবস্থা, এ রহিমউদ্দিন কোথায়? বাজারে গেছে। কয়টার সময়? 3টার সময়। ফিরবে কখন? রাত 3টায়। আবার নাও ফিরতারে, ঠিক কিনা? অথবা কয় জানি না কোন সময় আইব রহিমের বাপে, কারণ বাজারে গেছে, ঠিক কিনা? বিজ্ঞান কি বলে? লোকটা যখন বাজারে ঢুকলো, বাজারে ঢুকতে দেরি হলো, তার শরীরের রক্তচাপ বাড়তে দেরি হলো না, তার মাথার স্ট্রেস অটোমেটিক বেড়ে গেল, তার টেনশনও বেড়ে গেল। আল্লাহু আকবার বলি। কিন্তু আবার এই লোকটা বাজারে বেশিক্ষণ থাকলো না। বাজারে পাশে একটা জামে মসজিদ আছে, আছে না নাই? বিন্নাটি বাজার জামে মসজিদে লোকটা যখন ঢুকলো, ঢোকার সময় দোয়া পড়লো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলুন, মসজিদে ঢোকার দোয়া জানি না তো বলি সবাই, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহু আকবার। কি চমৎকার দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন। আবার বলি আল্লাহু আকবার। আল্লাহুম্মা, হে আমার রব, ইফতাহলি, আমার জন্য খুলে দিন, আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের আবওয়াব। আবওয়াব মানে অনেক অনেক দরজা। মসজিদে ঢুকি আমরা এক দরজা দিয়ে, আর দোয়া করি আল্লাহর কাছে কয় দরজা? অনেক অনেক দরজা। তার মানে যত রহমতের দরজা আছে সব খুলে দিন। এর থেকে উত্তম কোন দোয়া কি হতে পারে বলুন? নবীজির সব শিখানো দোয়াগুলো ইসলামিক সৌন্দর্য এবং মডেল, এত নতুন, কিয়ামত পর্যন্ত নবীজির 1500 বছর আগে শিখানো প্রত্যেকটা কথা আধুনিক থাকবে, বিজ্ঞানসম্মত থাকবে, যৌক্তিক থাকবে, সায়েন্টিফিক্যাল থাকবে। ঠিক কিনা কর? চমৎকার কথা নবীজি শিখাইছেন। মসজিদে ঢুকবে, দোয়া পড়ো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই লোকটাও যে আটকা পাড়ার লোকটা চলে গেল বিন্নাটি বাজারে। ও বিন্নাটি বাজারে ঢুকলো, মাথার স্ট্রেস বেড়ে গেল, টেনশন বেড়ে গেল, রক্তচাপ বেড়ে গেল। কিন্তু দোয়াটা পরে যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকলো, কোন পা? আমরা কোন পা দিয়ে ঢুকি? ওই যে হুজুর কইতারি না কোন পা দিয়ে ঢুকি, হুস্তাহে। হ্যাঁ, দৌড়ে গিয়া দেখি সবার পরে। আমাদের অবস্থা খুব খারাপ, মসজিদে যাই সবার পরে,
একদম খুতবা অর্ধেক চলে গেলে পরে আর অনেকে চিন্তা করে রুকুতে যাওয়ার আগে দৌড়ে যাবো, ঠিক কিনা? বাজারে সবার আগে যায়, তাড়াতাড়ি যায়, টাটকা জিনিসগুলো পাবো। আর মসজিদে কখন আসে? সবার পরে। মাসবুক হয়ে যায় আমরা, ওযু করি দৌড়ে দৌড়ে ঢুকি। নো, ওযু হচ্ছে চাবি। ওযু কি? কিসের চাবি? নামাজের চাবি। এই কথাটা বলেছেন কে? নবীজি বলেছেন, আল ওযু মিফতাহুস সালাহ। ওযু নামাজের চাবি। তো আল্লাহর নবীজি চাবির সাথে কেন বললেন? চাবি দেখছেন সবাই? হ্যাঁ, কি দেখেছেন? হোয়াট ইজ দ্য কি? চাবি দেখেন নাই? আরে কথা কয় না। চাবি দেখছেন না? কয় না করে। জীবনেও চাবি দেখছেন না? সুরানি, সুরানি। তো সুরানি কেমন থাকে? চাবির মধ্যে সব প্লেন থাকে সোজা, নাকি দাঁত দাঁত থাকে? দাঁত দাঁত থাকে। দাঁত যদি একটু এদিক ওদিক হয়, এই চাবি দিয়ে জীবনেও তালা খুলবে না, নাকি? হ্যাঁ, নাকি চালার একটু ঘুষ দিলে খুলে যাবে? হ্যাঁ, প্লিজ তোমার একটু তেল দিই, মনে একটু খুলে যাও। দাঁত যদি এদিক ওদিক থাকে, কখনোই তালা খুলবে না। আমার বিশ্বনবী চাবির সাথে ওযুকে তুলনা দিয়েছেন। ওযু যখন করবে, একদম দাঁতগুলো চাবিতে যেভাবে বানানো হয়, একদম পুঙ্খানু ভাবে তোমার ওযুটাকেও পুঙ্খানু ভাবে বানাবে, তাইলেই এই ওযু দিয়ে নামাজ খুলবে, নয়তো নামাজ খুলবে না। সারা জীবন নামাজ পড়বে, একটা নামাজও কবুল হবে না, ঠিক কিনা কোন? কারণ ওযুই তো হয় না। ওযু যদি না হয়, চাবি তো রেডি হয় না। চাবি যদি রেডি না হয়, তালাই তো খুলবে না। তালা যদি না খুলে, নামাজ হবে না। নামাজ যদি না হয়, জান্নাতের তালা খুলবে না, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, এক লোক জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? একদম খুশিতে বাকবাকুম। দুনিয়াতে অনেক কাজ করেছে, সবের কাজ করেছে, ইকামতে দ্বীনের জন্য কাজ করেছে, দান সদকা দিয়েছে, প্রচুর। যেই বিপদে পড়েছে ওই লোকটা এগিয়ে এসছে। দান সৎকার অভাব নাই, এমন কোনো ভালো কাজ নাই সে করে নাই, তার জন্য জান্নাত মঞ্জুর হয়ে গেল। সে তো খুশিতে লাফায়ে জান্নাতের দরজা সামনে চলে গেল, গিয়ে দেখে বড় এক তালা লাগানো। কি লাগানো? আমার বন্ধুরা, তালা দেখাই তো লোকটা কয়, হায় হায়, আল্লাহ তো আমারে জান্নাত দিছে ঠিকই, কিন্তু চাবি দিতে ভুইলা গেছে। কি করছে? আল্লাহ কি ভুইলা গেছে? লোকটা দৌড়ে গেল আল্লাহর কাছে, ও রব, জান্নাত তো দিলেন, চাবি তো দিলেন না। আমার আল্লাহ কি বলবেন? চাবি তো দিয়ে দিয়েছিলাম। কোথায়? দুনিয়াতে, ঠিক কিনা? এখন আমারে কোন, নামাজ পড়বো নাকি ছাড়বো? হ্যাঁ, যতই ভালো কাজ করেন, নামাজ যদি না পড়েন, যতই সবের কাজ করেন, দান খয়রাত করেন, কিন্তু নামাজে খুব ঢিলামি। হ্যাঁ, তাইলে কি চাবি নেওয়া যাবে? চাবি নেওয়া যাবে না। চাবি না থাকলে জান্নাত খুলবে না, আর নামাজ হবে না ওযু না করলে। কথা বুঝে আসছে? সব চমৎকার করে করতে হবে। ওযুর প্রত্যেকটা কাজ সুন্দর করে করতে হবে, যেভাবে একজন কারিগর, একজন কি মেকানিক, চাবির কারিগর চমৎকার করে দাঁতগুলো বানায় আর তালাটা পরশ করে খুলে যায়, ঠিক তদ্রুপ ওযুরও প্রত্যেকটা কাজ সুন্দর করে করতে হবে। শুরু দিয়ে বিসমিল্লাহ বলতে হবে, হাতগুলো চমৎকার করে ধুইতে হবে, মালিশ করে করে ধুইতে হবে। নবীজি তো বলেছেন, শীতের সময় কেউ যদি মালিশ করে করে ভালো করে মালিশ করে হাত ধোয়, এই সারাদিন বৈশা বৈশা কি খেলে, এই মার 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 মার, দেখবেন ফ্রি ফায়ার। ফ্রি মানে কি? ফ্রি মানে স্বাধীন, যেখানে খুশি সেখানে। ফায়ার মানে মার। ফায়ার মানে কি? গুলি মার। তো এই যে খালি ময়দানে গুলি মারছে, এগুলো কই লাগছে বলুন? এগুলো দেমাগে লাগছে, এগুলো মনের মধ্যে লাগছে। এই বাচ্চাটাকে যদি আপনি কাজ ধরায়া দেন যে বাবা কাজ কর, আমি দোকানে কাজ করি, তুইও চলে আস, আদর করে যদি ওকে শুধু পড়ালেখাই করান, কোনো কাজ না শিখান, এটা হবে কি? অকর্মার ঢেকি, ঠিক কিনা? এটাই তো ফ্রি ফায়ার খেলবে। কিন্তু আপনি যদি ওরে কাজ দেন, কাজ যদি করতে থাকে, ও কর্মঠ হবে। ইসলাম বলেছে কর্মও করতে হবে, ধর্মও মানতে হবে। যখন সে কর্ম করবে, অটোমেটিক ধর্মটা চলে আসবে, ঠিক কিনা? অটোমেটিক চলে আসবে। কারণ ধর্ম কমপ্লিট করার পরে আল্লাহ বলেছেন কর্মে নেমে যাও। আমার বন্ধুরা, বলতেছিলাম বিজ্ঞান কি দেখলো? মসজিদে ঢুকেছে, মানসিক স্ট্রেস কমে গেছে। আল্লাহু আকবার। এখন ওরা বুঝতে পারলো ইসলামে মেয়াই খামিন সরকে কেন নিষেধ করেছে, কেন বলেছে যেখানে পাও সালাম দাও, ছোটকে পাও সালাম দাও, বড়কে পাও সালাম দাও,
তুমি কাউকে অতিক্রম করে যাবে, যেই লোকটা আস্তে আস্তে যাচ্ছে ওই লোকটাকে যে দ্রুত চলে যাচ্ছে সে সালাম দিবে। কি বলেন ঠিক কিনা? কথা বুঝতেছেন? এখন দুজনেই যাচ্ছে, সালাম দিবে কে? যে একটু গতিতে যাচ্ছে সে সালাম দিবে। মাসালা ক্লিয়ার? ছোটরা সালাম দিবে বড়দেরকে, বড়রা ছোটদেরকে সালাম দিবে, বউকে সালাম দিবে, বউ স্বামীকে সালাম দিবে। নাকি কোন? নাকি হুজুর আজকে কইছে বউরে সালাম দিতে, আজকে থেকে ঘরে গেলে সালাম দিলেন নাকি? ওয়াইটিং এ ছিলাম, হুজুরের কথা শুনেনি, আপনি আইসা সালাম দেন। ওয়াইটিং এ ছিলাম। কি কন? গুলো কাটিয়ে নিবেন কে? এই কারণে ঘর থেকে বের হওয়ার সময়ও সালাম দিতে হবে, আবার ঢোকার সময়ও সালাম দিতে হবে। ঠিক কিনা? সালাম যদি আমি দে আমার বাচ্চাটা শিখবে। আব্বু তো সারা জীবন দেখছি ঘরে ঢোকার সময় সালাম দিছে, আমার বাচ্চাটাও সালাম দিবে। ঠিক কিনা? জোরে বলো। এরা কইব বিয়াই করি নাই, বাচ্চা কাচ্চা নাই, কি আর আবার সালাম টালাম। না না না, এখন থেকেই শিখতে হবে। এখনের যুবক যারা আছে, ছোট বাচ্চা, এদের বুকেই তো ঘুমিয়ে আছে হাজার হাজার পিতারা। ঠিক কিনা কোন? তো আদর্শ পিতা বানাতে হলে, আদর্শ সন্তান বানাতে হলে ইসলামিক সৌন্দর্যকে সামনে রাখতে হবে। ঠিক কিনা কোন? আমার বন্ধুরা, এরপর আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন, আল্লাহ বলছেন শুনো, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য অপরাধ হবে না। এটা আমার কথা, আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন আতাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা। আমার আল্লাহ বলেন শোনো শোনো দুনিয়ার মানুষ, তোমরা যদি এমন ঘরে ঢুকো যেই ঘরে তোমাদের সামানা আছে, যেই ঘরে গরু থাকে, যেই ঘরে তোমরা লাকড়িগুলো রেখে দাও, তোমাদের স্টোর রুম, ওই স্টোর রুম অথবা গোয়াল ঘর অথবা যেখানে তোমরা থাকো না, গায়রা মাসকুনা, যেটাতে তোমরা থাকো না কিন্তু রাখো কি, ফিহা মাতাউল লাকুম। আল্লাহ বলছেন যেখানে তোমরা থাকো না কিন্তু তোমাদের সামান রেখে দাও, ওই ঘরে ঢুকলে কি হবে না? সালাম না দিলে অপরাধ হবে না। কথা বুঝতেছেন? মাসালা ক্লিয়ার? এখন কি হুজুর তো বলছে, আল্লাহ কোরআনে বলছে সালাম দিতে সব ঘরে ঢোকার সময়, এমনকি নিজের ঘরে ঢুকতেও সালাম দিতে হবে। বুয়ুতান বলেছেন আল্লাহ, তানবিন ইউজ করে, মানে যে কোনো ঘরে। তার মানে গোয়াল ঘরে ঢোকার সময় ছাগল মশাইকে সালাম দিব। হ্যাঁ, ছাগল মশাইকে সালাম দিবেন নাকি? লাকড়িরা যেই ঘরে থাকে, লাকড়িরা, হ্যাঁ, ওই ঘরে সালাম দিবেন জোরে। আমার আল্লাহ বলছেন লাইসা আলাইকুম জুনাহুন, দরকার নেই, তোমাদের অপরাধ হবে না, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না। ওই ঘরে ঢোকার সময় যদি সালাম না দাও, যেই ঘরে তোমাদের কি থাকে, সামানা থাকে, গরু থাকে, গরুরে সালাম দিবেন? হ্যাঁ, জোলাজলির কাহিনী আছে না? জোলার মা কইছে শ্বশুর বাড়িতে যাইবি মানে সালাম দিবি সবাই রে। এত জুলা, এখন ছেলেরা জুলা কি কইতে পারবো না, কারণ হেরা খালি মার মার এগুলোই বোঝে। ঠিক কিনা? জোলাজুলি কি আমাদের মুরব্বীরা জানে খুব ভালো করে। ছোট সময় যদি কিচ্ছা বলতো, কিচ্ছা মানে জোলাজুলির কিচ্ছা। ঠিক কিনা? এখন জোলারে কইছে তোর এর মা, জোলা মানে কি বুকা আর কি, বলছে শ্বশুর বাড়িতে গেলে সালাম দিবি সমানে। এখন তো জোলার মনে আছে সালাম দিতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুর পাইছে, কয় আসসালামু আলাইকুম। গাছেরও সালাম দেয়, যাই পায় সালাম দেয়। কি বলেন? সালাম দেয় কিনা? জুলা, এই জুলামি করা যাবে না। আল্লাহ সিস্টেম বলে দিছে সব জায়গায় না, যে জায়গায় তোমাদের সামানা থাকে। টয়লেটে ঢোকার সময় কি সালাম আছে নাকি? টয়লেট তো একটা ঘর নাকি? বুয়ুতান আল্লাহ বলছেন যে কোনো ঘর। আল্লাহ আবার ক্লিয়ার করে দিচ্ছেন পরের আয়াতে, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের অপরাধ হবে না, কোনো ক্রাইম হবে না যদি তোমরা এমন ঘরে ঢুকো যে ঘরে তোমাদের সামানা থাকে, জিনিসপত্র থাকে। ওই ঘরে ঢুকার সময় সালাম দিতে হবে না, কোনো অপরাধ নাই। আল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন। শোনো শোনো শোনো, আল্লাহ সব কিছু জানেন, যা তোমরা গোপনে করো, যা তোমরা প্রকাশ্যে করো, সব কিছু জানেন কে? তার মানে ল্যাপের ভিতরে ঢুকে যে আমরা মোবাইলে উল্টা পাল্টা নাটক সিনেমা দেখি, ওগুলো আল্লাহ জানেন না?
ল্যাব দিয়ে ঘোরা থাকে, আবার ঘরের ভিতরে, ওইটা আল্লাহ জানবেন কেমনি? হ্যাঁ, থাকে নাকি? আল্লাহ সব দেখেন নাকি? সব দেখেন, সব জানেন। আমার মনের ভিতরে কি উদয় হচ্ছে, আমি অমুককে একটা কথা বলছি প্যাচ লাগানোর জন্য। কিছু মানুষ আছে না, ঘুরবে দেখবেন, হ্যাঁ, আতকাপাড়ার দোকানের মোড়ে বসবে, বৈশা বিন্নাড়ির মোড়ে ওই পাড়া মানুষের নামে বদনাম বলবো, সেই রকম। আবার এই লোকটাই ওই পাড়ায় গিয়া এই লোকের মানুষের নামে বদনাম বলায় দিব, ঠিক কিনা? এরপর ঝগড়া লাগলো, তারপর মীমাংসা করার জন্য এ আবার যাবে। এমন লোক আছে না নাই? এদেরকে তাগুত বলা হয়েছে কোরআনের ভাষায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমার আল্লাহ বলেছেন তাগুত টাইপের কিছু লোক আছে, এদের মধ্যে কাফেরও আছে, আবার শয়তানের অনুসারীও আছে। তাগুতের এক কথাই হলো শয়তান। শয়তানরা কি করে? প্যাচ লাগায়, আবার মীমাংসা করার জন্য যায়। দুই গোষ্ঠীর মাঝে প্যাচ লাগায় দিল, মারামারি শুরু হলো। মীমাংসা করার জন্য সেই নেতা মহোদয় উপস্থিত। প্যাচ লাগাইছিল কে? এই নেতা। এখন মীমাংসা করলে কি পাবে? টাকা। যদি প্যাচ লেগে যায়, নিজেরা মীমাংসা করবেন, কি বলেন, ঠিক কিনা? তাইলে দেখবেন নিজেরাই যখন মীমাংসা করবেন, দরবার বসবে নিজের ঘরে, নিজের আত্মীয় স্বজন নিয়ে দরবার বসাবেন, কাউরেই যখন টাকা দেওয়া লাগবো না, দেখবেন প্যাচও লাগবো না। কারণ প্যাচ লাগাই কে সমাজে? হেরাই তো লাগাই, ঠিক কিনা? টাকা খাওয়ার জন্য নেতাগিরি করে। এখন নেতারা চিন্তা করবো যে এই হুজুররা আর আনন্দ দিত না, খালি আমাদের বিরুদ্ধে কয়। আসলে আমি কারো বিরুদ্ধে বলছি না। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর ওয়ালি, তারা মানুষকে অন্ধকার থেকে বের করবে, গুনার কাজ থেকে বের করে সবের কাজের দিকে নিয়ে আসবে। সুতরাং আমি যদি দোষ ধরে দেই, যে দোষ ধরে দিবে সে হচ্ছে আল্লাহর বন্ধু। কথা বুঝে আসছে? ঠিক করার জন্য। কিন্তু আমরা তো দোষ ধরি না, আমরা দোষ রটাই, ঠিক কিনা? দোষ কি রটানো যাবে, নাকি দোষ ধরে দিতে হবে? দোষ ধরে দেওয়ার নাম এক জিনিস, দোষ রটানোর নাম আরেক জিনিস। কেউ যদি দোষ ধরে দেয়, তাইলে অবশ্যই অবশ্যই এই লোকটা আপনার বন্ধু, সে আপনার বন্ধু, তাই তো দোষ ধরে দিল, আমি ঠিক হয়ে গেলাম। বিশ্বনবী বলেছেন আল মুসলিমু মিরাতুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের আয়না। তো আয়না কি করে? আয়না ভুল ধরায়া দেয়, চোখের মধ্যে ময়লা আছে কিনা বলে দেয় কে? আয়না বলে দেয়। সুতরাং মুসলমানের কাজ হলো দোষ ধরায়া দেওয়া, নাকি দোষ রটানো? কিন্তু আমরা কি করি? দোষ রটায়, এখানে ওখানে বদনাম বলি। বদনাম বললে কি হয়? নবীজি বলেছেন চুগলখুর জান্নাত মে দাখিল নেহি হোগা। যে চুগলখুরি করে বদনাম ছড়ায়, সে কখনো জান্নাতে ঢুকবে না। কথা বুঝতেছেন? যে বদনাম ছড়ায় সে জান্নাতে ঢুকবে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখতাব বা'দুকুম বা'দা, কখনোই তোমরা আরেকজনের দুশ্চর্চা করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলছেন তুমি কি ভালোবাসবে যে তোমার মৃত ভাইয়ের রক্ত, তোমার মৃত ভাইয়ের গোশত কেটে কেটে তুমি খাবে? এগুলো কি কেউ ভালোবাসবে? কেউ পছন্দ করবে না। সুতরাং আরেকজনের বদনাম রটানো যাবে? মুরব্বীরা বদনাম রটাবেন, এখানে যারা আছে তারা পরনিন্দা করবে না, কিন্তু বাড়িতে যারা আছে তারা করবে নাকি? হ্যাঁ, আমার মা বোনেরা তো একদম কারো দুশ্চর্চা করে না। করে মা বোনেরা? মা বোনেরা, আল্লাহ, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, মা বোনেরা সব থেকে বেশি দুশ্চর্চা করে, ঠিক কিনা? এখন কই বোঝে আমরা বিরুদ্ধে কইতাছে, কই জামু আমরা? কোন ভালো করে মনে রাখতে হবে, দোষ যারা ধরিয়ে দেয় তারা কে? আল্লাহর বন্ধু, ঠিক কিনা? কোরআন বলছে আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহর বন্ধু, এরা দোষ ধরায়া দিবে। কথা বুঝে আসছে? এই কারণে দোষ ধরায়া দিতে হবে আমার বন্ধুরা। এর পরের আয়াতে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এতটুকু বলেই আর 5 মিনিট আমি শেষ করছি। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা, আমার টার্গেট ছিল 30 নং আয়াত পর্যন্ত তাফসীর করা, একটু ছোট করে আমি বলি। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন,
ইসলামের আরেকটা সৌন্দর্য এটা, মুমিনদেরকে বলে দিবা তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। কোথায় রাখে? দৃষ্টি যেন নিচের দিকে রাখে। তার মানে কি মেয়েদের দিকে না তাকায়, তাই তো? হ্যাঁ, তাহলে দৃষ্টি নত করার কথা কেন বললেন? ভালো করে বুঝতে হবে কথা। আল্লাহ কি বলছেন? দৃষ্টি নিচের দিকে রাখো, তার মানে মেয়ে পাইলে তাকায়ও না। আমরা তো আক কইরা তাকায় থাকি, ঠিক কিনা? যুব সমাজের অবস্থা তো, এরা খুব হাদিস জানে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, একবার যদি দৃষ্টি পড়ে সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়বার আবার দৃষ্টির অনুসরণ করবে না, মানে দ্বিতীয়বার আবার দৃষ্টি দিবে না। মানে হেরা কয়, এরা অনেক বড় মুফতি, কয় হাদিসে আছে একবার চাওয়ান যাইব। এই যে চাইছে আতকাফারার মোড় থেকে যাইতাছে তো যাইতাছে দৃষ্টি বিন্নাড়ের রাস্তা তো উঠছে, তখনও চায়াই রয়েছে, চোখের পাতি ফেলে না, কারণ একবার চাওয়া কি আছে, চায়া যাচ্ছে। এই না না না, এক পলক, কয় পলক যদি চোখের সামনে পড়ে যায়, বাস নিচের দিকে নিয়ে নিতে হবে। আমার যদি মাহরাম না থাকে আমি নিচের দিকে দৃষ্টি নিয়ে নিব। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে। এই দৃষ্টি নিচে রাখা ইসলামের সৌন্দর্য নাকি উপরে রাখা? নিচে রাখে চলতে হবে রাস্তাঘাটে, এটা হলো ইসলামের সৌন্দর্য। রাস্তাঘাটে চলার সময় নিচের দিকে দৃষ্টি রাখতে হবে। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে দেখুন কি, নিচের দিকে দৃষ্টি রাখার কথা বিজ্ঞান কেন বলবে? চোখের হেফাজতের জন্য কেন বললো? আল্লাহ তো সরাসরি বলতে পারতেন মেয়ে দেখবে না, বেগানা মহিলাদের দেখবে না। আল্লাহ এইভাবে বললেন কেন? যে দৃষ্টি নিচে রাখো। বিজ্ঞানীরা এখানে চমৎকার একটা প্রমাণ করলো। বিজ্ঞানীরা বলে মানুষের চোখের মধ্যে 130 মিলিয়ন রিসিপ্টার আছে। কি আছে? লাইট রিসিপ্টার, আলো গ্রাহক। লাইট রিসিপ্টার, আলো গ্রাহক, আলো ক্যাচ করে এমন রিসিপ্টার আছে 130 মিলিয়ন। কোথায়? চোখের ভিতরে, কোষের মতো। রক্তকোষ আমরা দেখি না, অনেক বড় বড় থাকে না? আরে কয় কি, রক্তকোষ অনেক ছোট ছোট। এই যে রক্তগুলো, যে এগুলো তো আমরা পানির মতো দেখি, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে রক্তগুলো পানির মতো না, রক্তগুলো দানা দানা। কি দানা? এই প্রত্যেকটা দানাকে কোষ বলে। কথা বুঝে আসছে? এমন লাইট রিসিপ্টার চোখের মধ্যে 130 মিলিয়ন আছে। ভালো করে বুঝবেন, এই লাইট রিসিপ্টার দিয়ে আমরা পৃথিবীর সবকিছু দেখি। কথা বুঝে আসছে? আমরা যখন সবকিছু দেখি লাইট রিসিপ্টার দিয়ে, এই কারণে দেখবেন যাদের লাইট রিসিপ্টারের সংখ্যা কম এরা আমার মতো চশমা পরে। কথা বুঝে আসছে? যাদের লাইট রিসিপ্টার দুর্বল, আলো গ্রাহক দুর্বল, চোখের মধ্যে 130 মিলিয়ন আলো গ্রাহক থাকে, এটা যাদের দুর্বল, তারা কি করে? আমার মতো চশমা পরে। বেশি দুর্বল হইলে বড় বড় চশমা পরে, চোখটা বড় দেখা যায়, ঠিক কিনা? আমার বন্ধুরা, এই 130 মিলিয়ন আলো গ্রাহক আমার আল্লাহ চোখে দিয়েছেন। এই আলো গ্রাহক দিয়ে যখন আমরা কোনো আকর্ষণীয় বস্তু দেখি, কি বললাম? কোনো আকর্ষণীয় বস্তু নাকি বিশ্রী বস্তু? আকর্ষণীয় বস্তু যেমন ফুল আছে, নারীরা আছে, নারীদের দেখলে আকর্ষণ জাগে, জাগে কিনা? এটা কোরআনে আল্লাহ বলেছেন। নাকি গু দেখলে আকর্ষণ জাগে? হ্যাঁ, রাস্তার পাশে যদি পায়খানা পড়ে থাকে ওটা দেখলে ভাল লাগে না? ওটা বিশ্রী, ওটা দেখে না মানুষ, দূর দূর, এটা দেখে না। কিন্তু আকর্ষণীয় বস্তু, বিজ্ঞান বলে যখন মানুষ আকর্ষণীয় বস্তু দেখে তখন এই লাইট রিসিপ্টার গুলো ওই জিনিসটাকে আগ্রহ করে, ওই জিনিসটাকে গ্রহণ করে 70 মাইল বেগে। কত মাইল বেগে? মনে করুন এই বোতলটা আকর্ষণীয়, আমার দৃষ্টি পড়ল, দৃষ্টি পড়ার সাথে সাথে 130 মিলিয়ন লাইট রিসিপ্টার এটাকে গ্রহণ করবে এবং এই লাইট রিসিপ্টার এই আকর্ষণীয় বস্তুটাকে ব্রেইনের ভিতর পাঠাইয়া দিবে। ব্রেইনের ভিতর পাঠাইতে তো 2 দিন সময় লাগে নাকি? না না না, বিজ্ঞান বলে 70 মাইল বেগে, 70 মাইল বেগে এই লাইট রিসিপ্টার আকর্ষণীয় বস্তুটা যখন আমরা দেখি এটা ব্রেইনে পাঠায়। কত মাইল বেগে? 70 মাইল, মানে কি অনেক স্পিডে, ঠিক কিনা? আর চোখ থেকে ব্রেইনের দূরত্ব তো অনেক, বরিশাল আর চোখ থেকে ঢাকা নাকি একসাথে। এত দ্রুত ব্রেইনে যখন পাঠায়, ব্রেন কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করে, অর্থাৎ ব্রেন কাজ করতে শুরু করে ওই আকর্ষণীয় বস্তুটার প্রতি। কি কাজ করে? কতটুকু সময়ে কাজ করে?
বিজ্ঞান বলে ব্রেন কাজ করে 1 সেকেন্ডকে 10 লাখ ভাগ করে 1 ভাগ সময়ের মধ্যে। 1 সেকেন্ড তো অনেক বড় নাকি? অনেক বড় না 1 সেকেন্ড? হ্যাঁ, এত অল্প সময় কথা বললে, নরমাল একটা কথা বললে কয়েক সেকেন্ড লেগে যায়, ঠিক কিনা? তো বিজ্ঞান বলে 1 সেকেন্ড সময়কে 10 লাখ ভাগ করে 1 ভাগ সময় লাগে চোখ যখন জিনিসটা দেখে ওইটা ব্রেইনে পাঠাইতে, আর ব্রেইন এটা নিয়ে খেলামেলা শুরু করে দেয়, কাজ শুরু করে দেয়। ব্রেইন যখন কাজ শুরু করে শরীরে অ্যাফিনিটি তৈরি হয়। ব্রেইন যখন কাজ শুরু করে তখনই মানুষের বডিতে উত্তেজনা তৈরি হয়। এই কারণে আমার আল্লাহ বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা, ইসলামের সৌন্দর্য হলো নিচের দিকে দৃষ্টি রেখে চলবে, নারীদের দিকে তাকাবে না। তাকাইলে কি হয়? দৃষ্টি নিচে রাখার কথা কেন বলেছেন? কারণ হলো তোমার চোখে 130 মিলিয়ন আমি লাইট রিসিপ্টার ফিটিং করেছি, যেটা 70 মাইল বেগে গ্রহণ করবে, ব্রেন কাজ করবে 1 সেকেন্ডকে 10 লাখ ভাগ করে 1 ভাগ সময়ের মধ্যে। সুতরাং দ্বিতীয়বার দৃষ্টি দিবে এটা হতেই পারে না। একবার দৃষ্টি যেন না দাও, এই কারণে নিচের দিকে তাকায়া চলো। কথা বুঝে আসছে? কি চমৎকার সৌন্দর্য ইসলামের। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কারণে আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমাদের দৃষ্টি কোথায় রাখবে? আকাশের দিকে তাকায় হাঁটবে? এদিক ওদিক সমানে দেখবে আর হাঁটবে? না না না, বেগানা নারী পড়তে পারে, এই কারণে দৃষ্টি রাখবে নিচের দিকে। আল্লাহু আকবার। দেখুন ইসলামের কি চমৎকার সৌন্দর্য। আমি মাত্র 2টা সৌন্দর্যের কথা বললাম। ঘরে ঢোকার অনুমতি, ঠিক কিনা? ঘরে ঢোকার সৌন্দর্যের কথা বললাম এবং চোখ নিচে রাখার সৌন্দর্যের কথা বললাম। এতটুকুই ছিল আজকের সবক সূরা নূর থেকে। আল্লাহ পাক এই সবককে কবুল করুন। যাই বললাম আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ছোট করে হুজুর চলে আসছেন, এখানে বেশি কথা বলা এটা বেয়াদবি হবে। ছোট করে একটা গজল বলবো, কিন্তু অনুরোধ থাকবে আজকের ফজর থেকে সবাই বা জামাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? তাইলে 2টা চোখ বন্ধ করে গজলটা শুনি ইনশাআল্লাহ। একটু স্মরণ করি, দেখুন এই দুনিয়ার পিছে এত ঘুরছি আমরা, দুনিয়া কি আমার জন্য বসে থাকবে? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনি নাই, আপনি একা, ঠিক কিনা? কেউ নাই আপনার সাথে। এই কারণে একটু সুরে সুরে মরণকে স্মরণ করব। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গড় পানি, বড়ই পাতার গড় পানি, গোসল সায়রা দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দে সাজাইয়া দে হে আমায়। দুয়ারে আইসাছে পালকি,
দেশ সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া ভাই, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় না। যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া ভাই, এ ঘরে ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই। যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সায়রা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। বড়ই পাতার গড় পানি, বড়ই পাতার গড় পানি গোসল কোসাইরা দে। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে আমায়। দুয়ারে আইসাছে পালকি, দেশ সাজাইয়া দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।